আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার আইফোনের পাসওয়ার্ড কি আপনি ভুলে গেছেন? দীর্ঘদিন ফালায় রাখার পরে যখন আপনি ফ্যাক্টরি রিসেট করছেন বা ফ্লাশ করছেন, করার পরে আপনার কি অ্যাক্টিভেশন লক চাচ্ছে? অজান্তে বা মনের অগোচরে বিভিন্ন সময় বিভিন্ন জিমেল ব্যবহার করে যারা আইক্লাউড বা আইক্লাউডের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফোনটা ফ্লাশ করেছেন এবং আপনাদের ফোনে লক পড়ে গেছে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। চাইলে আপনারা আমাদের কাছ থেকে হ্যালো স্ক্রিন মোডে যে অবস্থায় ফোন থাকে, এটাকে বলা হচ্ছে হ্যালো মোড বা হ্যালো স্ক্রিন মোড, আপনারা সিম সহ এবং সিম ছাড়া আমাদের কাছ থেকে বাইপাস করে নিতে পারেন। বন্ধুরা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে এখন আর আপনাদের ঢাকা বা বগুড়ায় দৌড়াদৌড়ি করতে হবে না। বগুড়া জেলার মধ্যে দুপচাচিয়া থানায় এখন আইফোনের সফটওয়্যার আনলকের কাজ করা হয়। আপনারা চাইলে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে আইফোনের সফটওয়্যার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা হচ্ছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি সফটওয়্যার আনলকের পুরো পরিষেবা ইনশাল্লাহ। তো চলেন, আজকের ভিডিওটা মূলত দুইটা সেগমেন্টের কাস্টমারের জন্যই তৈরি করা হবে। একটা হচ্ছে আমাদের রেগুলার যারা কাস্টমার, তারা চাইলে আমাদের কাছ থেকে ফোনগুলো আনলক করে নিতে পারেন, চাইলে সরাসরি এসে আনলক করতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসিং এর মাধ্যমেও করে নিতে পারেন। অথবা যারা আমাদের টেকনিশিয়ান ভাই আছেন, যারা বিগিনার মোবাইল সার্ভিসিং করেন, তারা চাইলে এই ভিডিও দেখে নিজেই আনলক করে ফেলতে পারেন আপনার হাতের আইফোন। হতে পারে সেটা আপনার আইফোন 5s, আইফোন 6, আইফোন 6s, আইফোন 7, আইফোন 7 প্লাস, আইফোন 8, আই প্লাস, অথবা আইফোন এক্স থেকে যে কোনো মডেল। তো আজকের ভিডিওটি এই মূলত আপনারা যারা আইফোন ইউজ করেন, আইফোন 6 থেকে এক্স পর্যন্ত, তারা কিভাবে এই আইফোন গুলার লক করলে আনলক করবেন সেটাই মূলত দেখাবো। তো যারা কাস্টমার ভাই আছেন তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, যারা জিএসএম ভাই আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন, অথবা ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো চলে আসছি আমরা আমাদের পিসিতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন। আর ভিডিওটা মূলত আমাদের দোকানে বসে থেকে রেকর্ড করা হচ্ছে, এই জন্য হয়তো অনেক সময় অনেক কাস্টমার আসবে, কথাবার্তা একটু ডিস্টার্ব ফিল করতে পারেন, তো এর জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ফোনটা কাস্টমারের বক্তব্য, ফোনটা এর আগে বাইপাস করা নেওয়া ছিল, তো এটা ফ্যাক্টরি রিসেট করছে। ফ্যাক্টরি রিসেট করার পরে আপনার হচ্ছে এই অবস্থা, এই কন্ডিশন হয়ে গেছে। তো এখন আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এটা হ্যালো স্ক্রিনে বাইপাস করে নেব সিম ছাড়া। তো এটা সিম সহ এসএম সাবমিট করেও করা যায়, তো আমরা সেটা করব না, কাস্টমারের বাজেট কম। তো অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে হ্যালো স্ক্রিন মোডের প্রবলেম। হ্যাঁ, হ্যালো স্ক্রিন মোড অর্থাৎ এটাকে বলা হয় হ্যালো স্ক্রিন, অর্থাৎ ফ্লাশ করার পরে যখন আপনার ফোন হ্যালো মোডে বা ওয়েলকাম মোডে থাকে, সেটিংস করতে বলে, এই সেটিংস করতে বলে, সেটাকেই বলা হয় হ্যালো মোড বা হ্যালো স্ক্রিন। তো এটা হচ্ছে আইফোন 7 প্লাস। আপনারা চাইলে এটা আইফোন 6, আইফোন 6s, আইফোন 5, আইফোন 5s বা অল মডেলের ক্ষেত্রে সেম ভাবে কাজ করতে পারেন। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো ইনশাল্লাহ, ভিডিওটা দেখবেন। যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের উপকারে আসবে, আর যারা টেকনিশিয়ান ছাড়া যারা কাস্টমার আছেন তারা চাইলে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন, আমরা ইনশাল্লাহ সার্ভিসিং করে আবার আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠাই দেবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের কাজ করতে গেলে কিছু জিনিস আমাদের লাগবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত লাগবে হচ্ছে আমাদের বুট ফাইলগুলা, এই বুট ফাইলগুলা, ঠিক আছে, এই বুট ফাইলগুলা লাগবে। এখন এই বুট ফাইলগুলা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই বুট ফাইলগুলা পাবেন আনলক টুলের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে পাবেন। দেখবেন এখানে লেখা আছে অল র্যাম ডিস্ক। এই অল র্যাম ডিস্কের মধ্যে এই যে বুট ফাইলগুলা পাবেন, এবং এই যে ডাইক প্যাড, ডায়ক আইফোন, এগুলা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। আর এগুলা কিভাবে ডাউনলোড করবেন, এগুলার বর্ণনা বা ব্যাখ্যা, এগুলো জানতে গেলে অবশ্যই আমাদের কোর্সটা এনরোল করলে আপনারা জানতে পারবেন, আইফোন মাস্টার কোর্স যেটা আছে সেটা, ঠিক আছে। এবং আমরা আনলক টুল ব্যবহার করে এটা আজকে আনলক করব। এবং ফ্রি একটা টুল আছে 3U টুল, যেটা 3U টুল, এই টুলস এর মাধ্যমে আমরা এটাকে ফ্লাশ করব। তো চলেন আমরা প্রথমে স্টেপগুলা দেখে নেই, যে স্টেপগুলা কি কি, যে স্টেপগুলা আমরা স্টেপ বাই স্টেপ এটা খুব সহজেই এটা আনলক করতে পারবো। স্টেপগুলো দেখবো। এই স্ক্রিনটার নাম হচ্ছে হ্যালো স্ক্রিন।
এখন আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের গ্রুপে যাব। আমাদের গ্রুপে দেখবো, আমি একটু আগে 12 মিনিট আগে এটা পোস্ট করছি, এটা আমি অলরেডি কাজ করছি। তারপরে এটা আমাদেরকে পোস্ট করা ছিল না, যে কারণে আমি আবার নতুন করে এটা কাজ করতেছি এবং পোস্ট করার পরে এই স্টেপগুলো ফলো করব আপনাদের সামনে। তো মূলত আমরা যা শুনি তা কিন্তু ভুলে যাই, ঠিক আছে? যা লেখি তা কিন্তু আমরা মনে রাখি, এবং আমরা যেটা শিখাই সেটার উপরে কিন্তু আমরা মাস্টার হয়ে উঠি। তো আমরা নিজে শিখবো এবং অন্যকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা স্টেপ গুলা দেখছি। আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা স্টেপ গুলা কি কি দেখবো। 1 নম্বর স্টেপ হচ্ছে চেঞ্জ সিরিয়াল নাম্বার বাই ইউজিং ডিএফইউ মুড। এই ডিএফইউ মুড কি, এটা জানতে গেলে অবশ্যই আমাদের কোর্স গুলা দেখতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। অথবা ইউটিউব থেকে ফ্রি দেখতে পারেন, ইউটিউবে সার্চ করে ডিএফইউ মুড কি এটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? রাইট, ডিএফইউ মুড, ঠিক আছে। এখন আমরা ফোনটা আগে প্রথমে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করব। আর এটা ডিএফইউ মুডে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে আগে ইউএসবি কেবল লাগাই নিতে হবে, ভালো মানের একটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের মডেলটা হচ্ছে আইফোন 7 প্লাস, এবং এটার আইএসও ভার্সন আছে 15.8.4, ঠিক আছে? তো এটা আছে, এটা ভার্সন। এখন আমরা একটা ডিএফইউ মোডে যাব। ডিএফইউ মোডে যাওয়ার জন্য এক একটা মডেলের সিস্টেম এক এক রকম। আইফোন 7 এর ক্ষেত্রে ভলিউম ডাউন এবং হচ্ছে পাওয়ার বাটন, এই দুটোটা একসাথে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পরে আপনি 10 গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, পাওয়ার ছেড়ে দিলাম। দেওয়ার পরে ভলিউম ডাউন প্রেস করে ধরে রাখলাম, ভলিউম ডাউন ধরে রাখছি, এবং যতক্ষণ না আপনার ডিএফইউ মোড আসবে ততক্ষণ ওই ভলিউম ডাউন ধরে রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে যখন ডিএফইউ দেখাচ্ছে, দেখেন আই ডিভাইস কানেক্ট ডিএফইউ মোড, এটা লেখা আসার পরে এখন আমরা আনলক টুলে চলে যাব। আনলক টুলে আসার পরে আমরা স্টেপগুলো একটু দেখবো। স্টেপ 1 এ কি বলতেছে, ডিএফইউ মোডে আমরা কানেক্ট করছি, চেঞ্জ সিরিয়াল নাম্বার। প্রথমে হচ্ছে PWN DFU, এটা করতে হবে। তো আমরা আনলক টুলে যাব। আনলক টুলে আসার পরে এই যে আইফোন যে ট্যাব আছে, আইফোন ট্যাবে আসবো। আসার পরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। করার পরে দেখেন এখানে প্রথমে অনেকগুলা ফাংশন আছে। এখানে ফাংশনস, পাসকোড, হ্যালো স্ক্রিন, র্যাম ডিস্ক, তারপর হচ্ছে ডায়োগ পার্পল, প্রক্সি। তো আমরা এখান থেকে র্যাম ডিস্কে যাব। র্যাম ডিস্কে আসার পরে এখান থেকে দেখেন এই কর্নারে এক এক সময় এক এক জায়গায় থাকবে, কারণ আনলক টুল প্রতিনিয়ত আপডেট হয়, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এই ইন্টারফেসটি। তো এই PWN DFU এখানে আমরা ক্লিক করব প্রথমে, এবং এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন সিলেক্ট করতে বলবে। প্লিজ সিলেক্ট এ PWN DER, ঠিক আছে? এখানে আপনার কোন সেকশনে করতে চাচ্ছেন। তো এখান থেকে দেখেন গেস্টার আছে, আনলক টুল, আনটুল 1, তারপরে হচ্ছে আনলক টুল 2, ক্যান্সেল, এগুলো আছে। তো আমরা এটা 2 দিয়ে দিলাম, আপডেটটাই দিয়ে ট্রাই করে দেখবো। তো এখানে একটু সময় নিবে, ড্রাইভার ইনস্টল হবে। এবং আমি 3U টুলে যদি দেখি, দেখেন আমাদের কিন্তু ফোনটা ডিএফইউ মোডে কানেক্ট আছে। এই যে একবার ছেড়ে দিয়ে আবার নিল, তার মানে কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে দেখেন এই যে ইনস্টলিং 64 বিট ড্রাইভার, এই যে হয়ে গেছে আমাদের কিন্তু PWN DFU, এটা হয়ে গেল। এখান থেকে তারপরে স্টেপটা আমরা দেখব। তারপরে স্টেপে কি বলতেছে, তারপরে স্টেপে বলতেছে সিলেক্ট র্যাম ডিস্ক ডায়োগ মোড। এখন এই ডায়োগ মোডের জন্য কিন্তু ডায়োগ ড্রাইভার লাগবে। এই ডায়োগ ড্রাইভারটা কোথায় পাবেন, এই দেখেন আমি ডাউনলোড করে রাখছি আইফোন ডায়োগ। এটা কোথায় থেকে ডাউনলোড করছি, এটা আমি কিন্তু আনলক টুলের সার্ভার থেকে ডাউনলোড করছি। এখন আপনারা চাইলে আনলক টুলের সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, গ্রুপ থেকেও নিতে পারেন। আর অবশ্যই আমাদের গ্রুপটা পেইড গ্রুপ, আমরা কিন্তু কোনো ফ্রি গ্রুপে আপনাদেরকে এই সার্ভিস বা সেবাটা দিতে পারবো না, ঠিক আছে? আমাদের যে ফ্রি গ্রুপ আছে সেখানে আপনি বিভিন্ন রকম তথ্য পাবেন, বাট সলিউশন ফাইল চাইলে অবশ্যই আমাদের গ্রুপে আসতে হবে। তো
এখান থেকে এই যে দেখেন আমরা র্যাম ডিস্কের এখানে সিলেক্ট র্যাম ডিস্ক নামে একটা অপশন পাবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার ডায়োগ ফাইল গুলা দেওয়া আছে। আর এটা কিভাবে দিলাম এটা আলাদা টপিক, এটা প্রশ্ন করলে আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ডায়োগ মোডটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে বুট ডায়োগ, এই বুট ডায়োগে আমরা ক্লিক করব এবং আমাদের ফোনটা বুট ডায়োগে চলে যাবে। এখানে সময় লাগবে ইনশাল্লাহ একটু। আমি কিন্তু অলরেডি এসএন নাম্বারটা চেঞ্জ করছি, বাট আপনাদের দেখানোর জন্য আমি নতুন করে আবার ট্রাই করতেছি। এই দেখেন, যখন দেখবেন যে আপনাদের আইফোনের স্ক্রিন গুলা বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, লাল, সবুজ, নীল, সাদা, তখন বুঝবেন আপনার ফোনটা ডায়োগ মোডে চলে গেছে। এটাকে বলা হয় আইফোনের ডায়োগ মোড। এখন তারপরে কি বলতেছে দেখেন, আমাদের এটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লিখে দিছি। তারপরে সিলেক্ট র্যাম ডিস্ক বুট ডায়োগ, আমরা বুট ডায়োগ করে নিয়েছি। আমরা র্যাম ডিস্ক সিলেক্ট করছি প্রথমে, তারপরে আমরা ডায়োগ বুট ডায়োগ করে নিছি। এরপরের স্টেপে আমরা এখানে দেখবো লেখা আছে ডায়োগ পারপলস নামে একটা মুড আছে, আমরা এখন পারপলস মোডে আসি এবং রাইট এসএন করতে বলতেছে, সিরিয়াল নাম্বার রাইট করতে বলতেছে। এখান থেকে আমরা কি করব, যেহেতু আমাদের ফোনটা এখন পার্পল মুডে আছে, এটাকে বলে পার্পল মুড বা ডায়োগ মুড। এখন আমরা আমাদের আনলক টুলের মধ্যে র্যাম ডিস্কের পাশেই দেখবেন ডায়োগ পার্পল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে ডিফল্ট হিসাবে একটা কিন্তু এসএন নাম্বার আনলক টুল দিয়েই রাখে, এটা আমাদেরকে রাইট করতে হবে। এটা জাস্ট শুধু আমরা রাইটে ক্লিক দিয়ে দেবো। সার্চিং পুট ফেল দেখাচ্ছে, দেখাক। এখানে দেখেন আমাদের কিন্তু এসএন নাম্বারটা রাইট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেল। আমাদের ফোন যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, ফোন কিন্তু অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিছে। এখন আমাদেরকে এটা ডাউনলোড মোডে নিয়ে ফ্ল্যাশ করতে হবে। কিভাবে দেখেন, আমাদের স্টেপ 2 তে চলে গেলাম। স্টেপ 1 এ আমরা এতগুলো ধাপ কমপ্লিট করলাম, হ্যাঁ। তারপরে আমরা স্টেপ 2 এর কাজগুলো করব। স্টেপ 2 তে কি বলতেছে, ফুল ফ্ল্যাশ ওয়েট আপডেট ফাইল ইউজিং 3U টুল, অর্থাৎ স্টেপ 2 তে আমরা এটা ফ্ল্যাশ করব, রাইট। তারপরে আমরা স্টেপ 3 তে যাব। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমাদের ফোনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ফোনটা হ্যালো মোডে চলে আসছে বা রানিং অবস্থায় আছে। এখন আমাদের এটাকে ডাউনলোড মোডে নিতে হবে বা আইটিউন মোডে নিতে হবে। স্যামসাং এর ডাউনলোড মোড বা আইফোনে আইটিউন মোডে আমাদেরকে নিতে হবে। তো এখানে গোড়ার একটু লুজ কানেকশন আছে, যে কারণে বারবার ছেড়ে দিচ্ছে। তো এখন আমি ভলিউম ডাউন প্লাস হচ্ছে পাওয়ার বাটন আবার প্রেস করে ধরে রাখবো। এবং আমি এর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো, হ্যাঁ। এবং আইফোনের লোগো আসবে, তখন আমি ভলিউম ডাউন বাটনে ধরে রাখবো। এই যে মুডটা আসছে, এটাকে বলা হয় আইটিউন মুড বা রিকভারি মুড। আইফোনের আইটিউন বা রিকভারি মুড, রাইট। এখন আমাদেরকে ফ্ল্যাশ করতে হবে। দেখেন এখানে গো টু ফ্ল্যাশ আছে, গো টু ফ্ল্যাশে যাব। গো টু ফ্ল্যাশে যাওয়ার পরে এখানে আমাদের ডেস্কটপে ফাইলটা ডাউনলোড করা আছে, এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। অনেকেই ডাউনলোড করতে পারেন না, তারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করে আমাদের লোকেশনটা দেখাই দেবো, আমাদের ডেস্কটপে আছে ফাইলটা, ওপেনে ক্লিক করব। এবং এখানে দেখেন ভেরিফাইং লেখা আছে, এখানে 100% হলে আপনার এটা লোড হয়ে যাবে। এটা লোড হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করবো ইনশাল্লাহ। এটা ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে পুরোপুরি ভাবে আইফোন 5s থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত আপনারা হ্যালো স্ক্রিন বাইপাস করতে পারবেন। তো চলে আমাদের এটা লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে রিটার্ন ইউজার ডাটা এটা দিয়েও রাখতে পারি, যেহেতু আমাদের হ্যালো স্ক্রিন আছে, অথবা কুইক ফ্ল্যাশ মোডেও ফ্ল্যাশ করতে পারবো। তো আমরা এটা এখানেই থাকলো, এই সেটিংসটাই থাকলো, আমরা সেটিংসে হাত দিলাম না। যদি কোনো এরর আসে তো সেই ক্ষেত্রে আমরা কুইক ফ্ল্যাশ মোডে ফ্ল্যাশ দেবো। প্রথমে আমরা এটাই ফ্ল্যাশে দেখবো। এবং এখানে একটু সময় নিবে ফ্ল্যাশ হতে, ওর মতো ফ্ল্যাশ হয়ে যাক।
আর আমার কম্পিউটারে বারবার বিপ দিচ্ছে, কারণ হচ্ছে যে আপনার মাউসটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, এই কারণে। হ্যাঁ, ইউএসবি হাবে লাগানো আছে, যে কারণে বারবার এরকম টং টং করে শব্দ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফোনটা রিস্টার্ট নিচ্ছে, এবং তারপরে আমরা এখন আমাদের যে স্টেপ গুলা এটা খেয়াল করব। তো স্টেপ 2 আমরা কমপ্লিট করলাম, এখন আমাদের স্টেপ 3। স্টেপ 3 তে কি বলতেছে, গেট অ্যাক্টিভেশন। হ্যালো স্ক্রিন মোডে আমাদের গেট অ্যাক্টিভেশন করতে হবে, এবং স্টেপ 4 আমাদেরকে জেল ব্রেক করতে হবে। জেল ব্রেক করার পরে আমরা ডিওফিউ মোডে যাব। ডিওফিউ মোডে যে আমরা PWN DFU করব, তারপরে আমরা সিলেক্ট র্যাম ডিস্ক করব, আমাদের মডেল সিলেক্ট করব, ইটিসি। তো চলেন আমরা এখন আমাদের ফোনে স্ক্রিনে দেখি। আমাদের এখানে কংগ্রেচুলেশন দেখাইছে। হ্যাঁ, কংগ্রেচুলেশন দেখাইছে, আমাদের ফোনটাও কিন্তু ওই সেম অন হয়ে গেছে। আমরা ওকেতে প্রেস করলাম, করার পরে আই ডিভাইসে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ফ্লাশ হয়ে গেছে, রাইট। এখন আমরা আনলক টুলে চলে গেলাম। এখানে আমরা দেখলাম আমাদেরকে র্যাম ডিস্কে যাইতে বলতেছে, এবং এখান থেকে গেট অ্যাক্টিভেশন করতে বলছে। আমরা গেট অ্যাক্টিভেশনে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে চেঞ্জ সিরিয়াল নাম্বার, একটা হচ্ছে নো চেঞ্জ সিরিয়াল নাম্বার, আর একটা ক্যান্সেল। তো প্রথমে আমরা নো চেঞ্জ সিরিয়াল নাম্বার এটাতে ট্রাই করে দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সিরিয়াল নাম্বারটা দিছি এখানে এখানে কিন্তু ইয়া হয়েছে, মানে সিরিয়াল নাম্বারটা সাকসেসফুলি দেখাইছে। এবং নো চেঞ্জ সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাক্টিভেটিং উইথ সার্ভার নো চেঞ্জ SN ওকে দেখাইছে, রাইট। এখন আমাদের স্টেপ কিন্তু কমপ্লিট হলো, অর্থাৎ আমাদেরকে গেট অ্যাক্টিভেশনে করতে বলতেছে। স্টেপ 3 তে আমরা গেট অ্যাক্টিভেশন করে নিলাম হ্যালো স্ক্রিন মোডে। কোনটা হ্যালো স্ক্রিন মোড? এই যে ফোনটা লক অবস্থায়, এই অবস্থায় এটাকে হ্যালো স্ক্রিন মোড বলে। তো আমাদের স্টেপ 3 কমপ্লিট। এখন আমাদের স্টেপ 4 এ জেল ব্রেক করতে হবে ডিএফইউ মোডে, PWN DFU, তারপরে সিলেক্ট র্যাম ডিস্ক, বুট মডেল OS, এবং তারপরে বুট র্যাম ডিস্ক, তারপরে ফিক্স মাউন্ট, তারপরে বাইপাস হ্যালো, এন্ড জব ডান বাই কুইক ফিক্সার। হয়ে গেল, এতটুকুই, এবং খুবই সহজ। যদি আপনারা বোঝেন এবং সঠিক মেন্টর সঠিক গাইডলাইন থাকে, তাহলে আপনারাও এরকম ফোনের আইফোন আইক্লাউড আনলক করতে পারবেন খুব ইজি। তো চলেন কিভাবে হয়। এখন আমাদেরকে কি করতে বলতেছে, জেল ব্রেক করতে বলতেছে। জেল ব্রেক করতে আমাদের PWN DFU করতে হবে, আর এর জন্য আমাদেরকে ফোনটাকে নিতে হবে আপনার DFU মোডে। DFU মোডে নেওয়ার জন্য আমি বলছিলাম ভলিউম প্লাস মাইনাস, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন প্রেস, তারপরে ফোনটা রিবুট 10 পর্যন্ত গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। পাওয়ার বাটন ছেড়ে দিলাম, ভলিউম ধরে আছি, পাওয়ার বাটন কিন্তু ছেড়ে দিয়েছি আমি। এই যে আমাদের DFU মোড চলে আসছে। এখন আমরা আনলক টুলে চলে গেলাম। প্রথমে আমাদেরকে PWN DFU করতে হবে। আমরা আনলক টুল 2 সিলেক্ট করলাম। সবসময় আপডেট দিয়ে করাই ভালো। এটা আমাদের এটা DFU হয়ে গেল। ড্রাইভার ইনস্টল হইতেছে, ড্রাইভার ইনস্টল সাকসেস। এরপরে আমাদেরকে কি বলতেছে, সিলেক্ট র্যাম ডিস্ক মডেল OS। এই যে সিলেক্ট র্যাম ডিস্ক, এখান থেকে আমরা একটু নিচে এসে অল র্যাম ডিস্ক নিউ অল 2023 ISO 11 to 16 পর্যন্ত করা যাবে, আমরা এটা দিলাম। মডেল নাম্বারটা আমরা সিলেক্ট করে দেব, মডেল নাম্বারটা আমাদের 7+। আমাদের OS-টা হচ্ছে 15.8, আমরা 15X দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে যে বুট র্যাম ডিস্কে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে দেখেন বুট র্যাম ডিস্ক, বুট র্যাম ডিস্ক।
বুট র্যামডিক্স ক্যামেরাটা নিয়ে আসি, দেখেন র্যামডিক্স হলে কিরকম হয়। এটা যখন এরকম হবে আমাদের ফোনের কিন্তু স্ক্রিনে অনেকগুলা হিজিবিজি লেখা আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু অনেক হিজিবিজি লেখা, এবং এখানে দেখেন একটা মানুষের মুখের আকৃতি চলে আসছে। এখন আমাদের 3U টুলটাও কিন্তু চলে আসছে, এটা আমরা মিনিমাইজ করে দিলাম। এখন আমাদেরকে ফিক্স মাউন্ট করতে বলতেছে, তবে ফিক্স মাউন্ট আমরা আগে করব না, আগে আমরা দেখবো যে হ্যালো স্ক্রিন বাইপাস হয় কিনা এইভাবেই। ঠিক আছে, হ্যালো স্ক্রিনে ক্লিক করলাম, যেহেতু আমরা নো চেঞ্জ সিরিয়াল নাম্বার দিলাম, এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে দেখবো যে আমাদের এটা হয় নাকি। দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, মানে আমাদের মাউন্ট করা লাগলো না। হ্যাঁ, মাউন্টিং সিস্টেম ফেল দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। যদি এখানে এরর আসে তাহলে আমরা মাউন্ট করব, আর না হলে মাউন্ট করব না। ঠিক আছে, বন্ধুরা সর্বোপরি একটা কথা মনে রাখবেন, এই লাইনে যারা আছেন, যারা সার্ভিসিং করতেছেন, তারা যদি মনে করেন আমি সবই জানি এবং শিখে গেছি, তাহলে কিন্তু আপনারা আসলে কিছুই শিখেননি। শিখার কিন্তু শেষ নাই। আমি কিন্তু এই কাজটা পারতাম, আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি আমার নোটটা আছে কিছু, এই নোটটা আমি দেখার পরে আমি কিন্তু কাজটা আবার মনে হয়ে গেল। তার মানে আমিও ভুলে যাই, যারা বড় বড় টেকনিশিয়ান তারাও ভুলে যায়, আপনিও ভুলে যাবেন, এটা সত্য। তাহলে জানতে গেলে, শিখতে গেলে, সবসময় কাজ করতে গেলে আপনাকে একটা কমিউনিটির সাথে থাকতে হবে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আনলক টুলের ডান দেখাইছে, এখানে কিন্তু ডান দেখাইছে, রাইট, এখানে কিন্তু ওকে দেখাইছে। আর এটা আমি হোম স্ক্রিনে করে দেখেন, আলহামদুলিল্লাহ দেখছেন খুলে গেছে। এখানে কিন্তু একটা ভালো বিল আপনি ইনকাম করতে পারবেন। মিনিমাম আমরা যদি ধরি 1000 থেকে 1500 টাকা এই হ্যালো স্ক্রিনে আমরা বাইপাস করে থাকি, 1000 থেকে 1500 2000 হয়ে থাকে। তাইলে এই কাজটা আপনি করতে পারবেন যদি আমাদের কমিউনিটিতে থাকেন, আমাদের গ্রুপে থাকেন, বা আমাদের দিয়ে কথা না, যে কোনো কমিউনিটি, যে কোনো গ্রুপে যেখানে প্রতিনিয়ত শিখা হয় বা শিখানো হয়, আমরা নিজে সবসময় শিখি এবং সবসময় শেখানোর চেষ্টা করি। আর যদি সম্মানিত কাস্টমার ভাই এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব ভাই, যারা জানে, যারা বোঝে এবং কন্টিনিউয়াস প্রতিনিয়ত নিজেকে আপডেট করে বা করার চেষ্টা করে, সেই জায়গায় আপনি আপনার ফোনটা সার্ভিস করাবেন। আপনার ফোন সুরক্ষিত থাকবে, আপনি সুরক্ষিত থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার, সময় বাঁচান, ফোন বাঁচান, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং জিএসএম অনলাইন একাডেমির আন্ডারে আমরা চাচ্ছি যারা জিএসএম ভাই আছে তাদেরকে শিক্ষিত করার এবং কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে রাখার। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।